আগের পাড়াতে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম পুল থেকে উঠে কিন্তু সোজা আমরা লাঞ্চ করতে গিয়েছিলাম। আর রিসর্ট থেকে বেরিয়ে সমুদ্রে এত সুন্দর একটা ভিউ আর ঠান্ডা ঠান্ডা হাওয়া খেয়ে কিন্তু মনটা একেবারে ভালো হয়ে যায়। লাঞ্চ করতে তো অনেকটাই লেট হয়ে গেছিল। লাঞ্চে কিন্তু আমরা চিকেন রাইস আর মাছ খেয়েছিলাম, এটা কিন্তু ভিডিওতে একদমই নেওয়া হয়নি। আর এরপর তো সৌরভ বাইক দেখবার এই রাইড করবেন, এটা তো হতেই পারে না, কিন্তু সব জায়গায় গিয়ে এই রাইডটা করবেই করবে। ট্যান পড়েতে মুখের অবস্থা পুরোই খারাপ। ওদিকে হাঁটতে আমরা এতটা দূর গেছি, লাস্ট পর্যন্ত কিন্তু টোটো করে আমাদের রিসর্ট অব্দি আসতে হয়েছিল। তারপর তো বেশ কিছুক্ষণ ঘুম দিয়ে কিন্তু ইভিনিং এর জন্য রেডি হয়ে নিয়েছিলাম, কারণ সবাই কিন্তু অলরেডি বাইরে গিয়ে আনন্দ করতে শুরু করেছিল। কিন্তু আমি সব জায়গাতে লেট। দেখো এখানে কিন্তু স্যার আমাদের জন্য স্ন্যাক্স এর ব্যবস্থা করেছিল, পাশে তো লাইভ ডিজেও হচ্ছিল, কিন্তু আমার ফোকাস তো সবার ফার্স্টে একদম খাওয়া দাওয়ার দিকে। তাই কিন্তু প্রথমে আমি চলে গেলাম তন্দুরি খেতে। এদিকে তো আমি একা একাই বসে খাচ্ছিলাম, একটু নিচেও নিচ্ছিলাম খাওয়ার সঙ্গে সঙ্গে। আর পেছনে থেকে দেখো ডান্স করতে সবাই ব্যস্ত হয়ে গেছে। তারপর তো সবাই মিলে প্রচুর ডান্স করে কিন্তু চলে গেলাম স্যারের কেক কাটতে 12টার সময়। ইনি হচ্ছেন আমাদের স্যার, যিনি আমাদের এত সুন্দর একটা ট্রিট দিয়েছিলেন সবাইকে। এই দিনটা যেন স্যারের জীবনে বারবার ফিরে আসুক, আর ট্রিটটা যেন প্রত্যেক বছর আমরা পাই। তারপর তো ডিনার করেছিলাম প্লেন রাইস, ঝুড়ো আলু ভাজা আর মাটন কষা দিয়ে। জানি ডাল নিতে হয়, ডালটা কিন্তু আমরা স্কিপ করে গেছি, সাথে কিন্তু স্যালাডও ছিল। আর আজকের খাবারটা তো সৌরভই আমাকে বেড়ে দিচ্ছিল, আর ও কিন্তু আমার ফেভারিট নাল্লির পিসটা আমার ভাতে তুলে দিয়েছিল। এটা কিন্তু আমি ভীষণই ভালো খাই। তো দুজনে মিলে মাটন কষা দিয়ে জমিয়ে ভাতটা খেয়ে কিন্তু আজকের দিনটা কাটালাম। পুরো ট্রিপটা একদিনের হলেও কিন্তু আমরা ভীষণই মজা করেছি, মনে হচ্ছে না 2-3 দিন ধরে আমরা ছিলাম। তারপর তো আবার সকালে উঠে একরাশ মন খারাপ করে কিন্তু বাড়ি ফিরতে হবে। তাহলে চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।